বরিশালের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। দীর্ঘ 50 বছরের ইতিহাস বহন করা এই হাসপাতাল দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের একমাত্র ভরসা। কিন্তু সেই ভরসা আজ ভেঙে পড়ছে। রোগীরা অভিযোগ করছেন, এখানে চিকিৎসা পেতে হলে শুধু ধৈর্য নয়, ভাগ্যেরও সহায়তা দরকার। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে চিকিৎসার আশায়, কিন্তু অনেকেই পাচ্ছেন না সময় মতো ডাক্তার, পাচ্ছেন না ওষুধ, পাচ্ছেন না সঠিক পরীক্ষা কিংবা সেবা। অভিযোগ আসছে, কিছু ডাক্তার নিয়মিত অনুপস্থিত, আবার কিছু নার্স ও কর্মচারী আচরণ অমানবিক। সহ্য সংকটে রোগীদের ঠাঁই হচ্ছে হাসপাতালের মেঝেতে। কোনো রোগী নিজের খরচে বাইরে থেকে কিনছে এমন ওষুধ যা হাসপাতালের স্টকে থাকার কথা। এই অনিয়ম আর অবহেলার প্রতিবাদে বরিশালে শুরু হচ্ছে টানা আন্দোলন। সাধারণ মানুষ, শিক্ষার্থী, এমনকি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও নেমেছে এই রাস্তায়। স্লোগান একটাই, দুর্নীতিমুক্ত হাসপাতাল চাই, সবার জন্য সমান চিকিৎসা চাই। গত 5 দিনে একাধিকবার ঢাকা মহাসড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। তারা বলছে, যতদিন না হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সুনির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে, ততদিন আন্দোলন চলবে। এখানে শুধু সেবা সংকট নয়, এখানে দালাল চক্রের দৌরাত্ম্য ভয়াবহ। রোগীদেরকে অন্য বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। আবার সাংবাদিকদের উপর হামলারও ঘটনা উঠেছে যখন তারা এই অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়েছিল। এক এমন চিত্র যা কেবল বরিশালের নয়, বাংলাদেশের অনেক সরকারি হাসপাতালের প্রতিচ্ছবি। কিন্তু এখানে সমস্যার গভীরতা এতটাই বেড়েছে যে মানুষ আর চুপ করে নেই, তারা রাজপথে নেমেছে। আন্দোলনকারীরা বলছে, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা মানুষের বেঁচে থাকার প্রশ্ন। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার এবং সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। সুস্থ সমাজ গড়তে হলে এখনই চাই জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা। এই লড়াই শুধু বরিশালের নয়, এটা প্রতিটি রোগীর, প্রতিটি পরিবারের লড়াই।